দেখছো আমরা কিন্তু ঠিকই এক হয়ে গেছি, কিন্তু যারা ষড়যন্ত্র করছো তোমাদেরকে চিন্তা রাখছি। হোয়াটসঅ্যাপ গাইস, ইটস মি ললিপপ ভাই, কাজ করে খাই দেয় ঘুমায়। যাই হোক, এসব খাওয়া দাওয়া বাদ দিয়ে বিখ্যাত একজন বউ ব্যবসায়ীকে নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে, যে কিনা টাকার অভাবে ডাকাতি করতে গিয়ে পাবলিকের কাছে গণধোলাই খাইছে। সত্যি মারুফ ভাই, আপনি বলেন। 100% সত্যি। যাই হোক, এসব আজাইরে পাতার নাম আইডিয়া সরাসরি ঘটনায় চলে যায়। যাই হোক, কি লোকটাকে চেনা যায়? হ্যাঁ। চেনারই কথা, কারণ ইনাকে চেনে না বাংলাদেশে এমন কোন লোক নাই। ইনি হলেন সেই বিশিষ্ট বউ ব্যবসায়ী ইমরান তালুকদার বিপি, যে কিনা বউ ব্যবসা বাদ দিয়ে ডাকাতি করতে গিয়ে ইচ্ছা মতো খেলা নিয়ে খেয়েছে। টাকা অপমান তো সহ্য করতে হবে, কারণ অন্যায় করলে সেই অন্যায় শাস্তি আপনাকে ভোগ করতেই হবে। 100% সত্যি। কাকা, আমি সবসময় সত্য কথাই বলি, কিন্তু আপনারা আমাকে সবসময় ভুল বোঝেন এবং ভুল বুঝে আমাকে ইচ্ছা মতো কিস্তি মারেন। যাই হোক, দেশের সব থেকে বড় বউ ব্যবসায়ী ইমরান তালুকদার, যে কিনা বউ দিয়ে ব্যবসা করে মাসে লাখ লাখ টাকা ইনকাম করে, তার আবার ডাকাতি করা লাগে কি জন্য, এইটা নিয়ে আমার টেনশন হচ্ছে। কি ব্যাপার? সাকিব ভাই, তেমন কিছু না, আমার শুধু হিসাবটাই মিলতেছে না। আপা, এই ইমরান তালুকদার বউ দিয়ে ব্যবসা করে মাসে লাখ লাখ টাকা ইনকাম করে, আসলে সেই টাকাগুলো যাচ্ছে কোথায় জানি না। আপা, আমিও জানি না। যাই হোক, সব থেকে দুঃখের বিষয় আছে, এই ইমরান তালুকদার বিপি সে হইতে পারলো না ডাকাত দলের ভিআইপি, হয়ে গেল রুবেল মুন্সি, অর্থাৎ রুবেল মুন্সি হয়ে গেল ডাকাত দলের সর্দার, অর্থাৎ ডাকাত দলের লিডার। প্রমাণ দাও। এই নেন প্রমাণ। আর এই মাদার তোদের সাথে আছে, এই মাদার তোর লিডার রুবেল মুন্সি। খানকির বলার নাম রুবেল মুন্সি, আমার বাড়িতে বেড়াতে বাংলাদেশের ঘরে ইমরান তালুকদার মতো বউ ব্যবসায়ী দরকার। এই যে একটা আছে ডাকাত দলের সদস্য, ঠিক আছে, এরা হইলে ডাকাত দলের সদস্য। কাকু, যদিও এরা এখন ডাকাত দলের সদস্য, কিন্তু এরা আগে ছিল বউ ব্যবসায়ী দলের সদস্য। অ্যাকশন না বাপি ভাই, আপনি বলুন। আমার মনে হয় ইমরান তালুকদার বিপি জীবনে এরকম মারি কখনো খায় নাই, যেরকম লাতি সেরকম কিলঘুষি, মানে পাবলিকের যেভাবে মাইরে বসকা দিচ্ছে, আর এই বসকানোর চেহারা নিয়ে সে জীবনে আর কোনদিন বউ ব্যবসা করতে পারবে কিনা সেটা নিয়ে আমার সন্দেহ আছে। স্বপ্নুর ভাই, হয়তো আপনি ধমক দিয়ে আমার মুখটা বন্ধ করতে পারবেন, কিন্তু পাবলিকের মুখ বন্ধ করবেন কি দিয়ে? তারা তো আমার মতো শান্ত শিষ্ট এরকম ভদ্র না। আমার সাদা মনে কোনো কাদা নাই। তারপরে একটা কথা বলতে চাই, ইমরান তালুকদার বিপির যদি এত টাকাই দরকার হতো, তাহলে আমাদেরকে বললেই হতো, আমরা 1 টাকা 2 টাকা দিয়ে তাকে সাহায্য করতাম এবং তাকে ডাকাতি করতে দিতাম না, তার বউ ব্যবসাটা চালিয়ে দিতে আমরা সাহায্য করতাম। কি বলছিস? কাকা, আমি ঠিকই বলছি, আমি একটু দয়ালু ব্যক্তি, মানুষের দুঃখ কষ্ট আমার সহ্য হয় না। যাই হোক, ইমরান তালুকদার বিপি যে মাইটটা খাইছে, তাকে হুশ ফেরানোর জন্য হয়তো কয়েকশো সেলাইন তার গায়ে পুশ করা কোন চোদনে হাসা আসেন। যাই হোক, এখন আমরা দেখে আসি ইমরান তালুকদার কি সত্যি কি ডাকাতি করতে গিয়ে মার খাইছে, নাকি তাকে ইচ্ছা করে ফাঁসানো হয়েছে। যে ব্যক্তিরা কোরআন শরীফ ছোঁয়ার পর বিশ্বাস করতেছে না, আসলে ভাই এখানে ইমরান তালুকদার কথা শুনে মনে তাকে ইচ্ছা করে ফাঁসানো হয়েছে, কারণ তার এমনিতেই মাসে লাখ লাখ টাকা ইনকাম আছে, তাহলে সে ডাকাতি করতে যাবে কোন দুঃখে? সঠিক বলেছে। আর সত্যি বলতে কি, হয়তো কোনো রাজনৈতিক কারণ বা অন্য কোনো কারণে ইমরান তালুকদারকে ফাঁসানো হইতে পারে, কিন্তু আমি রাজনৈতিক কারণ পছন্দ করি না, আর এই বিষয়ে আমি কথা বলতেও চাই না।